We are a nation of lions. The US initiate military operation against Iran. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির নিরাপত্তা হুমকির মাত্রা বেড়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার পর থেকে উচ্চ সতর্ক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইউরোপীয় কমান্ড সদর দপ্তর জার্মানি, রোমানিয়া, বুলগেরিয়া এবং ইতালির মতো দেশে বেশ কয়েকটি সামরিক ঘাঁটির জন্য চার্লি নিরাপত্তা হুমকি জারি করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ঠেকাতে হিজবুল্লাহকে ইসরায়েল ও লেবানন উভয়ের উপরই তাদের হামলা কমানোর আহ্বান জানাচ্ছে। ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ওয়েসলি ক্লার্ক চার্লি হুমকি স্তরের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এই স্তরের অর্থ হল ঘাঁটিগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঘাঁটিগুলিতে প্রবেশকারী সমস্ত যানবাহন এবং ব্যক্তিদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। সেই সাথে দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্বে থাকা দলগুলো যে কোনো সম্ভাব্য হুমকিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে। লক্ষ্য হল এই ঘাঁটিতে অবস্থানরত সামরিক কর্মীদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েল বর্তমানে দুটি ফ্রন্টে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। গাজায় হামাসের সাথে চলমান সংঘাত মোকাবেলা করা এবং লেবাননের হিজবুল্লাহর সাথেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরান সম্ভাব্য বিধ্বংসী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। হিজবুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী। এর শক্তিশালী একটি অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোর পাশাপাশি একটি বড় অস্ত্রাগারও রয়েছে। ইসরায়েল হিজবুল্লাহকে সবচেয়ে সরাসরি হুমকি হিসেবে দেখে। তেল আবিবের অনুমান, হিজবুল্লাহর কাছে প্রেসিশন গাইডেড বা নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সহ 1,50,000 রকেট এবং ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার রয়েছে। লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে এ ধরনের হামলা ইসরায়েলকে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে। জেনারেল ক্লার্ক বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা বিবেচনা করে এই হুমকিগুলোর গুরুত্বের উপর জোর দেন। ক্রমবর্ধমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো হিজবুল্লাহকে তাদের সামরিক পদক্ষেপ কমিয়ে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানিয়েছে। কিন্তু হিজবুল্লাহ এই সতর্কবাণী শুনবে কিনা তা অনিশ্চিত। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ইসরায়েল এবং তার মিত্ররা শত্রুতার আরও বৃদ্ধি রোধ করতে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেনারেল ক্লার্ক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জটিলতাও তুলে ধরেন। দীর্ঘদিন ধরে চলে আসা আঞ্চলিক দ্বন্দ্ব এবং বিভিন্ন উপদলের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি এই অঞ্চলে সংঘাত পরিচালনা ও সমাধানে কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। ক্লার্ক সামরিক কর্মীদের এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং তার মিত্রদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।